এদেশের বিগত বছরে যারা ক্ষমতায় ছিল বক্তব্য দিত না, উনি অহংকার করে বলতেন বাপের বেটা হয়ে থাকলে বিদেশে থাকো কেন, দেশে আসো। উনি তো দেশে ঠিকই আসলেন, জনাব তারেক রহমান উনি তো দেশে আসলেন, কিন্তু ওনাকে দেশে আসার দাওয়াত যিনি দিলেন উনি তো পালিয়ে গেলেন। এ কথা কন না কেন? অহংকার করে বক্তব্য দিয়ে বলতেন না যে বাপের বেটা হয়ে থাকলে বিদেশে কেন, দেশে আসো, দেখে কি হয়। যেই শেখ হাসিনা তাকে আসার জন্য অফার করলেন, জনাব তারেক রহমান তার ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য দেশে আসলেন, কিন্তু যিনি ডাক দিলেন তিনি তো নাই, তিনি তো ঠিকই পালিয়ে গেলেন। এটাই বাজান আল্লাহর খেলা, অহংকার করতে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে না, উনি বক্তব্য দিয়েছেন আজকে এ জাতির উদ্দেশ্যে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। তার সেই 15-16 মিনিটের বক্তব্য আমি শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন। জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন আল্লাহর শুকরিয়া। রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন, আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন, যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার সবচেয়ে তার এই কথাটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, উনি বলেছেন রাসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি যে কথা বলেছেন এই কথা যেন আল্লাহ ওনাকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবং তিনি বক্তব্য দিতে গিয়ে এক সময় আবেগে বলেছেন যে আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। আপনারা জানেন আমার মা এই দেশ আর মাটির জন্য কি করেছেন। অবশ্যই আমরা জানি উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী যাকে বলা হয়, এই অসুস্থ শরীর নিয়ে জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, দেশ থেকে পালিয়ে যাননি, এখনো ঢাকার এভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বলেছেন আমার মনটা আমার মায়ের বিছানার পাশেই পড়ে থাকে। আমি বিদেশে থাকতাম আর মার কথা বারবার ভাবতাম। তনি নেতা কর্মীর সাথে শুভেচ্ছা বক্তব্য দিয়া জাতির উদ্দেশ্যে বলেছেন সবাই শান্ত থাকবেন, ধৈর্য ধারণ করবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ আমরা করব, যেখানে ইনসাফ কায়েম করা হবে, ন্যায় বিচার কায়েম করা হবে, নবীর আদর্শ দিয়া সমাজে বিচার ব্যবস্থা কায়েম করা হবে, নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আল্লাহু আকবার বলেন। তিনি যে কথাগুলো বলেছেন আমার খুবই ভালো লেগেছে এবং তিনি একটিবারের জন্য কাউকে গালি দেননি, তার বক্তব্যের মধ্যে কাউকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেননি, ভদ্র এবং মার্জিত ভাষায় বক্তব্য দিয়েছেন। কিন্তু তাকে নিয়ে যারা বক্তব্য দিতেন, এদেশের বিগত বছরে যারা ক্ষমতায় ছিল বক্তব্য দিত না, বাপের বেটা থাকলে, বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো, বলতো না, বাপের বেটা হয়ে থাকলে বিদেশে থাকো কেন, দেশে আসো। উনি তো দেশে ঠিকই আসলেন, জনাব তারেক রহমান উনি তো দেশে আসলেন, কিন্তু ওনাকে দেশে আসার দাওয়াত যিনি দিলেন উনি তো পালিয়ে গেলেন। এ কথা কন না কেন? অহংকার করে বক্তব্য দিয়ে বলতেন না যে বাপের বেটা হয়ে থাকলে বিদেশে কেন, দেশে আসো, দেখে কি হয়। যেই শেখ হাসিনা তাকে আসার জন্য অফার করলেন, জনাব তারেক রহমান তার ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য দেশে আসলেন, কিন্তু যিনি ডাক দিলেন তিনি তো নাই, তিনি তো ঠিকই পালিয়ে গেলেন।
এটাই বাজান আল্লাহর খেলা, অহংকার করতে নাই। কথা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করবে তাদের পতন আছে না নাই? জোরে বলেন, পতন আছে না না? বড় বড় কথা বলতো, আজকে অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একজনের বিরুদ্ধে ফাঁসির রায় হয়, দেশের মানুষ মিষ্টি খায়। আর একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের, বেগম খালেদা জিয়া অসুস্থ, সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে দল মত নির্বিশেষে তার জন্য অন্তর থেকে দোয়া করে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও, শিফায়ে কামেলা আজলা দান করো। কথা বলে ঠিক কিনা? ওনার জন্য দোয়া করে মানুষ, কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন, আলেমদের পাশে ছিলেন। শাপলা চত্বরে যখন আলেমদেরকে হত্যা করা হয়, এই দিন উনি বলেছিলেন যে সমস্ত নেতা কর্মীদেরকে আমি আহ্বান করতেছি আলেমদের পাশে দাঁড়াও। আল্লাহু আকবার কোন। সাইদি হুজুরকে বলতেন, ও আল্লামা সাইদি, আপনি টেনশন করবেন না, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি যতদিন ক্ষমতায় থাকবো ইসলামের বিরুদ্ধে একটি আইন পাশ হবে না। আল্লাহু আকবার। উনি ভালো ছিলেন, ওনার স্বামীও ভালো ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ ঢুকাইছেন। আল্লাহু আকবার কোন। এজন্য আমরা বলতে চাই, আপনার মা আর বাবার আদর্শ আপনার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবা যেরকম ভারতের কাছে, কোন রাষ্ট্রের কাছে মাথা নত করে নাই, আপনিও মাথা নত করবেন না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দেখে যাওয়া পথেই আপনিও হাঁটবেন, আমরা বিশ্বাস করি। আর আপনার জবান দিয়ে যে কথা বের হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া, আদর্শ দিয়া ন্যায় বিচার এই জমিনে কায়েম করবেন, আল্লাহ যেন এই ওয়াদা অনুযায়ী আপনাকে কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাচ্ছেন নাকি বাজান? মন খারাপ করবেন না। আজকে ঢাকা শহরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ নেতা কর্মী একটা নজর দেখার জন্য ভিড় জমায়ে দিয়েছে। কত মানুষ দেখতে পারে না, কান্না করতেছে নেতার জন্য। কি মহব্বত, কি ভালোবাসা। কথা বলেন না কেন? রাগ করতেছেন? সারা ঢাকা শহর অচল হয়ে গেছে, জনগণের ভোগান্তি হয়েছে, অনেক কষ্ট পেয়েছে অনেকে যানজটের ভিতরে। তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই, আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আগামীতে এদেশে শান্তি কায়েম করার জন্য, এদেশে ন্যায় বিচার কায়েম করার জন্য সৎ, যোগ্য, নির্ভীক নেতা আগামীতে যেন আমাদের অভিভাবক হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যেই লোকটা আমাদের প্রধানমন্ত্রী হলে, যেই মানুষটা আমাদের সেবক হলে, নেতা হলে, এই দেশের মানুষের ভালো হবে, এইরকম মানুষকে যেন আল্লাহ আগামীতে আমাদের দেশের শাসক হিসাবে কবুল করেন, তাকে যেন অভিভাবক হিসাবে আল্লাহ কবুল করেন। এরকম নেতা দরকার আছে না নাই? যারা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, শান্তির বার্তা নিয়ে আসবে, যারা ক্ষমতায় গেলে টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে না, খুন ধর্ষণ হবে না, মানুষ নিরাপদে থাকবে, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহর আইনকে পার্লামেন্টে চালু করবে। এরকম মানুষ যেন আমাদের আগামীতে নেতা হয়, আল্লাহ কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, ওরা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। কথা কোন। একজন ব্যক্তিকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস। সংক্ষিপ্ত কিছু একটু ঘটনা বলি, তাছাড়া আপনারা বুঝবেন না। রাগ করতেছেন আমার কথায়? আমি কি একটু বলবো? আমার দিকে তাকান। এর নাম ছিল কাবুস। বলকে বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর আছে না না? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম নিশাখোর আছে না নাই? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাবে, যুবক শোনো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন। নেশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? এই পৃথিবীর জমিনে যারা শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক না? এজন্য যুবক, মদ পান করা যাবে না, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাওয়া যাবে না। নেশাদ্রব্য পান করা
যাবে না। এই আজে বাজে জিনিস যারা খায় মানুষ কি তাদেরকে ভালো বলে? কি বলে? টোকায়। যারা নিশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। কথা বলে ঠিক কি না? এরা সমাজের ভাইরাস। যারা নিশাদ্রব্য পান করে একটা পরিবারের অভিশাপ। কথা বলেন। তবে দিনাজপুরে অবশ্য কোন ছেলে মেয়ে এগুলো খায় না। আরে না, এদিকে বুঝেই না, এদিকেও আছে। কে কে খায় হাত তোলেন তো দেখে। ও, এখন তো সব আল্লাহর ওলি। তাহলে যুবক যারা আছো নিয়ত করবা কি আজকে থেকে যে হুজুর জীবনে কোনোদিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ খাবো না, নিশাদ্রব্য পান করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। হে যুবক, ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা মদ না খাইয়া ওই টাকাটা জমাইয়া বউরে 3 পিস কিনে দাও। অন্তত প্রত্যেকটা মাসে যদি বউরে একটা করে 3 পিস কিনে দিতে পারো, কিছু না হোক অন্তত জীবনে 12টা বাসর রাত পাইবে। কথা ঠিক না? এই জন্য খবরদার আজে বাজে পথে টাকা নষ্ট করবা না। যারা নিশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাদেরকে ভালো বলে না। কথা বলেন, কথা বলেন। লম্বা হবে বাজান, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। ও আমার দরদিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে। এই কাবুস নামের ফিরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, দেখে বলে বাদশা, বিন্দেশ থেকে বুক ভরা আসেন, আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ও বাদশা, যতটুকু আমি জানি এই মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশা তখন ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকেই মিশরের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দেয়, ঠিক আছে, কিন্তু এই বেতনে আমার চলবে না। এইবার যারা লাশ দাফন করতে আসছে ওদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যারা লাশ দাফন করবা লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও এইটাও কি ঘুষ? কথা বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নেই। আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। আছে আছে। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালা দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। চাচা কথা ঠিক? রাগ করছেন? মনোযোগ দিয়ে শোনেন। যুবক, অপেক্ষা করো, তোমাদের জন্য একটু হালকা আওয়াজ আছে। এই যুবকেরা খুব বাড়াবাড়ি করতেছে। এ পিছাই আসো। মনে খারাপ লাগতেছে। আমি কি চালাবো? আজ কি চালাবো নাকি দোয়া করলে খুশি হবেন? কিছুক্ষণ চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন বাজান গো, আমার সামনে গেলে মজা পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাপে করোনা রোগে মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। কথা বলেন। সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটাকে বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে, স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেও যায়নি। সাউনি নাই, আমি সাউন্ড পাচ্ছি না, আপনি আমার কাছে আসেন তো। খেপে গেছে, কিছুক্ষণ সহ্য করেন। এ ভাই, মাইকে তলে বসেন, তলে আরো কাছে আসেন। গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যান বাজান, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, করোনা মহামারী আমাদেরকে বুঝিয়ে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। শুনছে কার করোনা? ওই ধাক দিয়ে কেউ জানি ভাই, কথা ঠিক?
স্বামীর করণে সে স্ত্রীর কাছে যায়নি, ভাঙ্গা একটা প্লেটে খাবার টাবার রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে ঠেলা দিয়ে স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে, কাছেও যায়নি। কথা কন। স্বামী যখন সুস্থ হয়েছে তখন মুখ মুছে দেওয়ার কয়, জোসনার বাপ আমি যে তোমারে কত ভালোবাসতাম গো, আমি তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ আমার সেলিমের বাপকে তুমি বাঁচায়া দাও। আল্লাহ আমার সেলিমের বাপকে বাঁচা দিয়েছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বাইসে এসছে, সুস্থ হয়েছে, কত কি প্রশংসা করতেছে। স্বামী তখন বলতেছে, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি অসুস্থ থেকে পাইছি, তুই আমারে ভালোবাসিস মানে আমারে তুই বাঁশ দিয়ে খাওয়াইছিস। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা না, ভাইয়েরা করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ফিরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখারই আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, আমি একটু দুঃখী মানুষের সেবা করতে চাই। এইবার ঢোল পিটায় দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে একটু সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ পরের দিন বাদশার দরবারে লাইন দিয়েছে। এইবার কাবুস নামের ফিরাউন সেই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিল। টাকাগুলো ছিল কার? জনগণের। কথা কয় না কেন? খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহাবা নিতেছে। ওই যে আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা বোঝেন নাই? জনগণকে দিয়ে দিল। সমস্ত জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা নির্বাচনের আগে এলাকায় ইট পাড়তেছে, ইট কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিলমার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার এক নাম্বার টার্গেট হলো এই কাঁচা রাস্তা পাকা করা। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরা দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বলেন। গলিতে গলিতে নেতাকে খুঁজে পাওয়া যায়, জানাজায় হাজির, জুমায় হাজির, রাস্তাঘাটে পিকনিকে হাজির, মানুষ মরে গেছে জানাজায় হাজির। রাস্তার ভিক্ষুক মহিলাকে চেপে ধরে বলে, 500টা টাকা নেন, আমার তো মা নাই, আমি আপনার মাঝে আমার মাকে খুঁজে পাই। অভিনয় করে কিনা? 500 টাকা ফকির মিসকিনক দিয়ে ওই ছবি আবার নেতা আইডি ছাড়ে দিয়ে বলে, একজন ভিক্ষুকের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করলাম। কথা কন। লাইক দিয়ে, মানে লাইক দিয়ে, কমেন্টস দিয়ে মানুষ ভরপুর করে ফেলে দেয়। রাগ করতেছেন? এরকম সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, আর আমরা কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান দেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবার গেলে 2-4 হাজার খায়। কথা বলেন, আছে না নাই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে 4 কোটি শেষ। কোনো মতে 1 কোটি টাকা দিয়া ওই পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে দেয়, ছাগল পেশাব করলে ভেঁচিয়ে যায়। এরকম দুর্নীতি আছে না না? বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসব চলে, জনগণের পকেট ডাকাতি করে। কথা বলেন। যারা দুর্নীতি করে ওরা আছে, পালিয়ে গেছে, আসি তো একেবারে শেষ হবি। কথা কয় না? কথা কয় না? পালিয়ে গেছে। জি বাপরে, ঠিকানা মনে দিয়ে গেছে। কয় হুজুর ভারত পালিয়ে গেছে, মানে ঠিকানা জানেন? আমার ভাইয়েরা, কথা মনে আপনারা ভুলে গেছেন। কি বলতে চাচ্ছিলাম? এ বাজান গো আমার, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। ভুলে গেছেন?
কথা কি ভুলে গেছেন আপনারা? এজন্য বাজান বুঝে শুনে কাজ করা লাগবে, বুঝে শুনে কাজ করা লাগবে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, সারাটা জীবন যদি আপনি ভুল পথে পা বাড়ান তাহলে কিন্তু কাজ হবে না। একজন পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজদিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাঠিমোনা আম দে। আল্লাহ বলে, পাগল রে চোখটা খুলে দেখ, কোন গাছের নিচে দোয়া ধরেছিস? তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। এই কথা বলা লাগবে। আপনাদের এলাকায় গরু জবাই হয়, গরু কথা বলা লাগবে, গরু জবাই হয়, ওই গরুর মাথার দাম কত? ওই কষায়ের নাম কি কোন তো? একটা গরুর মাথা বিক্রি করতে গেলে, বাজার থেকে কিনতে গেলে 4000 টাকা 3000 টাকা লাগে। আর আপনি আশরাফুল মাগলুকা, আপনি 5 বছরের জন্য আপনার মাথা বিক্রি করেন 200 টাকা 500 টাকা দিয়ে। একটা গরুর মাথার দাম আছে, আর আপনি আশরাফুল মাগলুকা, আপনার মাথার দাম এত কম। কথা কন নাকি আপনারা? ভালো মানুষ যদি হয়ে থাকেন, তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাত তুলে কে বাধা দিতে পারবেন? হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি খাবো না, একটা নেতার কাছে 10 টাকাও নেব না, সৎযোগ্য ভালো মানুষকে নেতা বানাবো, দেশের শান্তির পক্ষে কাজ করব, এই জমিনে দিনকে কায়েম করার জন্য কাজ করব। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। নামাজি মানুষকে নেতা বানাবো, আল্লাহ কবুল করার জোরে কোন আমিন। হাত নামান, কষ্ট পাচ্ছেন নাকি? আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। ওই চা খায় আপনার বিক্রি হওয়া লাগবে। খুব বেশি চা খাবার মন চাইলে আমারে বইলেন, চা খাওয়াবো, বগুড়ের দইও খাওয়াবো। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান। এইবার সমস্ত জনগণ চলে গেল, কিছুদিন পরে মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, সবাই মিলে এক চান্সে ওই কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানা দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে অল্প দিনের ব্যবধানে মিশরের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সবাইকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা খালি, তোমরাই বলো এ দেশে বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ মিশরে আর নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিয়ে দিল, এইবার নেতারা সবাই মিলেও সমর্থন দিয়ে দিল। এইবার ফিরাউন সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। এ বাজান গো আমার, ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, টাকা হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। রাতের বেলায় ঘুমাইতে যায়, ফিরাউনের চোখে আর ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। পরদিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে আপনাকে বলতেছি। কিছু সময় দবিরা গবেষণা করার পরে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুলি ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। মুসা আসবে, রাজত্ব যাবে, জীবনও যাবে, এটা কি মানা যায়? কথা বলে না কেন? আজও যারা আল্লাহর জমিনে কোরআন হাদিসের হক কথা বলে, যারা আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, বাতিলেরা মাঝে মাঝে তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকায়। কথা বলেন। কিন্তু যারা মাজারে বসে হু হু করে, জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ ধরে? আমার ভাইয়েরা, এইবার ফিরাউন ডেকে বলে, হামান রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। দবিরা কি বলল? 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না।
হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। ফেরাউন ডেকে বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মূসার জন্ম হবে না। ফেরাউন এই কথা শোনার পরে ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরা ডেকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মূসা মরল না বাঁচলো। এবার দবিরা বলে নেতা যদিও হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানদেরকে জবাই করে হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরেকটু জোরে বলেন না, খেলা কার? এইবার ভাইয়েরা আমার, ফিরাউন চাই মারতে, আল্লাহ চাই বাঁচাইতে। ফিরাউন 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সমস্ত সেনাবাহিনীকে বলল যাও এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও। এখন আমার পথের কাঁটা দূর হয় নাই। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি দিকে রওনা করেছে। মুসার বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। এইবার ফেরাউনের সেনাবাহিনী যখন আসলো, আমার ভাইয়েরা আসতেছেন বাসার দিকে, এমত অবস্থায় কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। তিনি আর দেরি করলেন না, তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে গেল। এইবার ওরা যাওয়ার পরে মুসা নবীর মা তাকায় দেখে চুলার ভিতরে পড়ে মুসা নবী মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটারে কোলে নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবার কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডাইকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার। ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এ বাজান শুনবেন নাকি দোয়া করব? আচ্ছা ফেরাউনও ক্ষমতার চেয়ারে রাখে গেলে ঘুম হবি, সাইজ করে যাবেন না, এই যে কয়েকটা মিনিট দিলেই হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। এইবার ফেরাউন ডেকে বলে শোনো সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো
সবাই তাকায়া দেখে, মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফেরাউন দেখে বলে তরবারি আন, জবাই কর, এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকটা নেড়ে সেরা বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে শুনে নাও স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের ঘাটে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমি আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য বলেন আল্লাহু আকবার। স্ত্রী যখন বলে স্বামী, এই ছেলেটাকে আমি মারতে দেব না, পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই, অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ফেরাউন চিন্তা করলে, এতগুলো মারলাম, আর বউ একটা ছেলেকে দেখে বায়না করছে, যা মাইনা নিলাম। এইবার স্ত্রীটাকে বলে, স্বামী শুধু সন্তান দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় দেন। ফেরাউনের ছেলে সন্তান যে মহিলা দুধ পান করাবে তারে মাসে মাসে বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা ফেরাউনের দরবারে লাইন দিল। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে যখন চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোক পাঠায়া দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার বাজান সন্তানটা কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন কোলে মুখ লাগায়া দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফিরে। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এবার মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফেরাউনের কোলে দিয়ে বলে, ছেলেটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে মা বলে রাগ করে স্বামীর কোলে বাচ্চা দিয়ে কয়, সামলাও, এর পেপো ভেবো ভালো লাগে না, মনে হয় গলা টিপে মারতে মনে চায়। বলে কিনা? বলে কিনা? এবার লম্বা কবে, আমি লম্বা করব না। এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, মায়া লাগছে, চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী কষি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে, ফেরাউন চিৎকার মারা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি? যা নিজেদের কাজ কর। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এটা মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করেছে? বলে কেমনে তোরে বুঝাবো, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর, টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, ফেরাউনের কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না। কথা আছে না নাই? কি দলের পাওয়ার, কি পদের পাওয়ার, বেশি গরম দেখাবেন না। কত গরম এলাকা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, তোমার নতুন গরম ঠান্ডা করতে আল্লাহর সময় লাগবে না। কথা কথা দোয়া করলে খুশি হবে। আমি নিয়ত করছিলাম আর যদি আধা ঘন্টা থাকতেন পুরো আলোচনাটা শেষ করা যেত। আমার দিকে তাকান, মজা লাগতেছে না বাজান? পুরোটা শুনে যাবেন, তাহলে মজা পাবেন শেষের দিকে। গভীর মনোযোগ দিয়ে শোনেন।
এইবার বাজান মুসা নবী নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। পয়গাম্বার চলে গেলেন মাদাইনে। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে নাই বা বললাম। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তার বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা আপনারও বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে অনেক ঘটনা ঘটে যায়, এজন্য একটা ছেলেকে পাইছি। আব্বা এই ছেলেটা এতটাই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় না। এতই লাজুক। মারহাবা কর। দেখে বলে, আব্বা এই ছেলেকে আপনি রাকাল হিসেবে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে রাকাল হিসেবে রেখে দিলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও। মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে। কয় বছর? 8 থেকে 10 বছর। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝে নেবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। কথা কয় না কে? এইবার বাজান আল্লাহর ওয়ার্ডার পাইয়া মুসা নবী স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে আসলেন। সেখানে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা নবুয়ত দান করে পয়গম্বরকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? কথা কন না ভাই, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। এজন্য কথা যেন বেড়ে যায়, যত কথা বলবে তত বেশি আল্লাহর কুদরতি জবানের মধুর আওয়াজ শুনতে পাবে। এজন্য নবী মুসা ইচ্ছা করে কথা বাড়িয়েছিলেন। এইবার আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে তোমার হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই ভয়ে মুসা নবী দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। সুবহানাল্লাহ কোন। এইবার মুসা নবী যখনই সাপটা ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম হলো মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে আলো প্রদর্শন করে, ঝলমলে আলো বের হয়। পয়গম্বর এই যে দুইটা মুজিজা দান করলাম, দুইটা কুদরতের নিদর্শন দিলাম তোমারে, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের নিকট চলে যাও, যা বলে, ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, আর তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলেন আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহ। মাটি তো জান শব্দ না যায়, এই রে না জোরে বলেন শেষ বেলায় আল্লাহু আকবার। সবাই একটু হাত তোলে, তো ঘুম ধরছে, একটু জোরে কোন আল্লাহু আকবার।
কোরআন টু কোরআন, মজা বেশি না। আয়াত যদি আমি পরিপূর্ণ তিলাওয়াত করি 170টার উপর আয়াত তিলাওয়াত করা হবে, এত না, গোটা 15-20 আয়াতের মধ্যে শেষ করে দেব, যেটুকু না বললেই নয়। ফিনিশিং এর দিক যাচ্ছে, এই ফাইনাল খেলা এসে গেছে। আল্লাহ আকবার কর। আমার দিকে তাকান বাজান গো আমার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে যাওয়াই লাগবে। আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছি, যেতে হবে, এটাই তোমার দায়িত্ব। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, কালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে যাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, ওর কথাটা মিষ্টি সুন্দর করে বলতে পারবে। আল্লাহ ডেকে বলে, মুসা যাও, তোমার দোয়াকে কবুল করে নেওয়া হলো, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। যাওয়ার পরে কি কথা বললেন আমার আল্লাহ বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। এইবার বনি ইসরাঈলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এই কথা শোনার পর ফিরাউন বলল, কালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলল, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী, স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু যদি থাকে সেটা আমার সামনে হাজির করো। যদি তুমি সত্যবাদী হও, মুসা নবীর কাছে দলিল আছে কয়টা, প্রমাণ আছে কয়টি? 2টি। লাঠি ফেলায় দিল, হয়ে গেল সাপ। বগলের নিচ থেকে হাত বের করলেন, কি সুন্দর ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, নবী দেখায় মুজিজা, ওরা বলে জাদু। আসল বিষয়টা এখনো বোঝেনি দাদু, বুঝতে পারছেন? এইবার ফিরাউন তার এমপি মন্ত্রীকে বলতেছে, শোনো, এই ছেলেটা ভয় প্রদর্শন করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া ও ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি করা যায়। এইবার এমপি মন্ত্রী বলতেছে, নেতা, ওরা তো আপাতত 2 জন ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন ওদেরকে বলে দেন। আর এদেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলে জাদু দেখাছে, আমরাও জাদু দেখাবো, জাদুর প্রতিযোগিতা হবে। কথাকে বুঝতে পারছেন? এটা হলো সেমিফাইনাল খেলা। শোনেন, এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে বড় বড় দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার জাদুকরেরা ফিরাউনের দরবারে এসে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, তোমাদেরকে আমি এই দরবারে বসবাসের জন্য জায়গা ছেড়ে দেব। তোমরা হবে আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কাছের লোক। যারা রাস্তাঘাটে জাদু দেখায় এরা যদি রাজপাচার পায়, আর কিছু লাগে ভাই? কেউ যদি বলে, নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করা যায়, মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে জেলখানায় বন্দী করা যায়। কথা বলেন। কারণ নেতা বলছে তুমি আমার লোক। ফিরাউন বলতেছে, এই মুসারে পরাজিত করো, এই দরবারে তোমরা থাকবা, তোমরা আবার আমার নিকটতম ব্যক্তি। এরা মহা খুশি হয়ে গেছে। এইবার হাজার হাজার দর্শকের সামনে খেলা শুরু হবে। এমত অবস্থায় জাদুকর ডেকে বলে, ও নবী মুসা,
জাদুর তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করবা না তুমি নিক্ষেপ করবা? মুসা নবী বলে ওস্তাদের মার শেষ রাতে তোমরা জাদুর বান দেখাও। এইবার বাজান গো আমার, ওরা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান, এইবার তারা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদু নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ, আর একটা মন্ত্র জানা নাই জাদু দেখাবে। এইবার ডেকে বলে নবী মুসা তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ সুন্দর করে বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলেন আমি ওহির মাধ্যমে জানায় দিলাম, ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। মুসা নবী হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে ফিরাউন রে আরো কি জাদু আছে। এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে, আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার সেনে, বক্তা বক্তা সেনে, হুজুর হুজুর সেনে, শিক্ষক শিক্ষক সেনে, নেতা নেতা সেনে, দালাল দালালকে সেনে, ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুকরেরা বোঝে কোনটা জাদু আর কোনটা জাদু না। কথা কি বুঝছেন ভাই? না বুঝলে আলহামদুলিল্লাহ, শোনেন না, সামনের দিকে যাই বাজান। এইবার জাদুকরেরা তখন কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় তারা মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ডেকে বলেন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, মুসা এবং হারুনের প্রতিপালক। এরা যখন ঈমান আনলো, ফিরাউনটা বলতে সারা ঈমান আল্লাহ আমি তোমাদের শুলিতে সরাবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেবো, অনেক হুমকি ধুমকি দিল বাজান। ঈমানদারে ডেকে বলে তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার শোনেন ফাইনাল খেলা, অনেক কথা ছিল, সংক্ষিপ্ত কথা। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, দল বল নিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। এইবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। উম্মতদের ডেকে বলে পয়গম্বর হয় পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, তাছাড়া তো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আমার উম্মতেরা ঘাবড়ায়ও না, এখানে শুধু আমরাই না, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? মুমিন যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মুমিনের কোনো ভয় আছে? আমার রব আমার জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কি না? আল্লাহ ডেকে বলে নবী মুসা তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা বানায় দিব। পয়গম্বর যখন হাতের লাঠি দিয়ে সুন্দর করে পানির মধ্যে আঘাত করলেন, আল্লাহ তাআলা সমুদ্রে বুক চিরে ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ বলে ও নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর তাই করলেন, উম্মতদেরকে নিয়ে নিরাপদে আল্লাহ তাআলা দরিয়া পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে কেদার মাস্তান নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রে বুকে একটা রাস্তা দেখা যায়। মনে করছে এই রাস্তা আমার বাপ দাদা বানায় গেছে। ওই রাস্তা দিয়ে সবাইকে বলতেছে ওঠো, এই রাস্তায় ওঠো। সবাইকে নিয়ে নেতা সব সবাই মিলে যখন ওই রাস্তায় উঠেছে, বাজান একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। সমুদ্রের মাঝামাঝি যখন চলে গেছে, আল্লাহ ডেকে বলে সমুদ্রে পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের সেলা সামুন্ডা যা ছিল বাজান পানি খাইয়া সুবে মরে শেষ, একটাও বেঁচে নেই। বেঁচে আছে খালি বড়টা মিস্টার ফিরাউন। এইবার ফিরাউন পানি খায় কি কয় জানেন? আল্লাহকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি এসে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়ায়ও না। ফিরাউন পানি খাইতেছে আর কি কয় আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি।
ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, আর পানি খাওয়াইও না। আল্লাহ কি আর ঈমান কবুল করছে? এত আস্তে আল্লাহ ঈমান কবুল করছে? আচ্ছা, ও যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়, দাম আছে? এক কথা বলেন, দাম আছে? আল্লাহ আর ঈমান কবুল করেনি। আল্লাহ কি বলছেন জানেন? কত সুন্দর জবাব আমার আল্লাহ দিয়েছিলেন। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবায়ে বিদায় করেছো, তোমার স্ত্রীকে তুমি নির্যাতন জুলুম করে আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে হত্যা করেছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আমি আল্লাহ তোর ঈমানকে কবুল করব না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। সেদিন আল্লাহ তাআলা ফিরাউনকে চুবাইয়া চুবাইয়া দরিয়ার পানি খাওয়ায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়া আজ মিশরের জাদুঘরে ফিরাউনের সেই লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের 1,50,000 টাকা দামের জুতা, কয় এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা। সুটকি ফিরাউনক দেখা মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজায়, তো কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের দাদা বলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, ওই জালেমের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য যদি জীবনও দেওয়া লাগে, কোন কোন মুসলমান আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করার জন্য বলেন আমিন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিন আল্লাহর বিধান চালু না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কালমার্সের গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। এই 56,000 বর্গ মাইলে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা লাগবে। কথা বলেন? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে, আল্লাহর আইন দিয়ে জিনাকারী নারী পুরুষের বিচার করা লাগবে, তাহলে সমাজে শান্তি আসবে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততদিন পর্যন্ত চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে না। দেশের টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ হবে না। কথা বলেন? এই মাত্র 1-1.5 বছরের জন্য যারা দায়িত্ব নিয়েছে, কি মনে করেন এর মধ্যে 2-4 জন দুর্নীতি করেনি? কথা কয় না গো। এরা কি ফেরেশতা? যারাই সিয়ারে যায় তারাই গিয়ারে থাকে, আর সিয়ারত বসলে খালি মাল কামান যায়। ওদের অন্তরে তো আল্লাহর ভয় নাই। কথা কন? আল্লাহ আল্লাহরা সিয়ারে বসলে না আল্লাহ ভয় করবে? ওই মোসারু গাজারু ওরা সিয়ারে বসে আল্লাহ ভয় করবে? কথা বলেন? যতদিন পর্যন্ত আমরা সৎ না হব, ততদিন আমাদের সমাজের নেতাও সৎ হবে না। কথা বলেন? আপনি 1 নাম্বার নেতা হবে 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার, আপনি সিটার, নেতা হবে আন্তর্জাতিক সিটার। এজন্য যতদিন পর্যন্ত এদেশের মানুষ ভালো না হবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজে ভালো নেতা আসবে না। কথা বলেন? আপনার 1 মিনিটের সিদ্ধান্ত এই দেশে ভালো মানুষকে শাসক বানাবে। কথা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করা তৌফিক দান করেন। অনেক কথা বলার ছিল, আমি আগেই বলছি, আপনারা ধৈর্য নিয়ে বসলে আমি অনেক কথা বলতাম। কিসের 1টা 1.5টা 2টা বন্ধ ওয়াজ করলে আমার সমস্যা আছে? আপনি থাকবেন না, আমি জোর করে বাসনে ভাগ্নে কোথাও না।